সকল স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল সহজ পাঠের গুরুজিতে। আমি শুভজিৎ দাস, তোমাদের প্রিয় রাজা স্যার। আজকে আমরা গণিতের আরেকটা ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের গণিতের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। তার কারণ হচ্ছে আজকে আমরা সময়, দূরত্ব ও গতিবেগ এই চ্যাপ্টারটা করব। তোমরা জানো যে তোমাদের মোট যে 20টা কোশ্চেন থাকে গণিতে, সেই মোট 20টা কোশ্চেনের মধ্যে এই চ্যাপ্টার থেকে তোমাদের মোটামুটি প্রায় একটা থেকে দুটো কোশ্চেন কিন্তু এখানে থাকবে, হয় একটা অথবা দুটো কোশ্চেন কিন্তু এই চ্যাপ্টার থেকে আসবে। তার জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। ঠিক আছে, বেশি কথা না বলে ক্লাসে মনোযোগ দিই, অনেক কিছু আমাদের আজকে শেখানোর আছে। চলো, আজকে সময়, দূরত্ব ও গতিবেগ এটা 16 নম্বর ক্লাস। বাকিগুলো তোমরা আগে দেখেছো নিশ্চয়ই, না দেখে থাকলে এই ডেসক্রিপশনে আমরা তাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। বেশ, আজকে আমরা এটা 1 নম্বর পার্টে রাখছি। এটা দুটো ক্লাস পার্টে থাকবে, হয়তো খুব একটা বড় ক্লাস নয়, তার সত্ত্বেও আমরা দুটো পার্টে রাখবো। তার কারণ অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো কিন্তু তোমাদের জানাটা খুব দরকার। চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি। আচ্ছা দেখো, সময়, দূরত্ব ও গতিবেগ। আচ্ছা, একটা বস্তুর, মনে করো এই এ বিন্দু থেকে এই বি বিন্দুতে যাত্রা করছে। যাত্রা বলতে সে নাটক যাত্রা নয়, যাত্রা মানে স্থানান্তরিত হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত। ঠিক আছে, এই যে দূরত্বটা হচ্ছে সেটা হতে পারে 10 কিলোমিটার বা হতে পারে কোনো কিছু। সে এই যে দূরত্বটা অতিক্রম করছে যে সময়ে, সেটা আমি ধরলাম 2 ঘন্টা। তাহলে এর গতিবেগ কত? তাহলে এর গতিবেগ হবে সেক্ষেত্রে, গতিবেগ সমান হয়ে যাবে দূরত্ব বাই সময়। ঠিক আছে, কত হবে? 10/2, তাহলে হবে 5 কিমি পার ঘন্টা। বুঝতে পারলে? অর্থাৎ সে এই এ বিন্দু থেকে 5 কিলোমিটার পার ঘন্টা, মানে 1 ঘন্টায় 5 কিলোমিটার, এই বেগে সে যদি যায়, তাহলে সে কিন্তু এই বি পয়েন্টে পৌঁছে যাবে 2 ঘন্টা পর। বুঝতে পারছো? এখানে আমরা কি ফর্মুলা পেলাম? আমরা একটা ফর্মুলা পেলাম প্রথমেই, গতিবেগ সমান হচ্ছে দূরত্ব বাই সময়। গতিবেগকে ভি বলা হয়, দূরত্বকে আমরা এস বলতে পারি বা ডিও বলতে পারি, ডিস্টেন্স ডি দিয়ে দিতে পারি, আর সময়কে আমরা টি বলতে পারি। ঠিক আছে, এখান থেকে আমাদের তাহলে দ্বিতীয় ফর্মুলা চলে আসছে। দূরত্ব সমান আমরা বলতে পারি ভিটি, মানে দূরত্ব মানে হচ্ছে গতিবেগকে সময় দিয়ে গুণ। আবার সময় সমানও বলতে পারি আমরা দূরত্ব বাই গতিবেগ। আর প্রথমে তো বললাম ভি ইজ ইকুয়াল টু ডি বাই টি। তাহলে মোটামুটি এই তিনটে ফর্মুলার উপর এই চ্যাপ্টারটা পুরোটা কভার হয়ে যাবে। বেশ, আচ্ছা, এখানে প্রথমেই যেসব গতিগুলো বলা আছে দেখো, ট্রেনের গতি। একটা ট্রেন, মনে করো এই একটা প্ল্যাটফর্ম, এই একটা প্ল্যাটফর্মে এইখানে একটা গাছ আছে বা পোস্ট আছে কোনো কিছু, বা হতে পারে প্ল্যাটফর্মের ধারে কোনো একটা গাছ আছে বা একজন কোনো ব্যক্তি দাঁড়িয়ে আছে, যে কোনো। তাহলে কি কি বললাম? এক, একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। দুই, কি বললাম? একটা কোনো ল্যাম্প পোস্ট আছে। তিন, সেটা কোনো গাছ হতে পারে। তাহলে যে কোনো জিনিস যার কিন্তু এই থিকনেসটা কম, মানে থিকনেস কম মানে বুঝতে পারছো তো, এই যে থিকনেস, যে জিনিসটা এই থিকনেস বা বেশি মোটা নয়, সরু টাইপের জিনিস। তাহলে একে যখন একটা ট্রেন পেরোবে, একটা ঝিকঝিক করতে আসা ট্রেন, এই ট্রেনে কামরা বন্দে ভারতের মতো একটা ট্রেন ধরে চলে আসছে, তাই না? তাহলে এই ট্রেনটা যখন একে পেরোবে, তার মানে হচ্ছে ট্রেনটা তার নিজের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটাকে পেরোবে। হয়েছে? কিন্তু আবার সেক্ষেত্রেই ধরো, মনে করো এরকম একটা সুড়ঙ্গ আছে, এই সুড়ঙ্গটাকে একটা ট্রেন পেরোবে। হ্যাঁ, ছোট্ট মতো একটা ট্রেন ধরে নিলাম, এই ট্রেনটা পেরোবে, তার মানে হচ্ছে এই পুরো দৈর্ঘ্যটা তো যেতেই হবে তাকে, প্লাস সেই যে ট্রেন আছে সেই ট্রেনের নিজের দৈর্ঘ্যটাকেও যেতে হবে। এখান থেকে একটা নোট করে রাখো যে একটা ট্রেন যদি একটা ল্যাম্প পোস্ট, মানুষ, খুঁটি বা গাছ এইসবগুলোকে যদি পেরোয়, তাহলে সেক্ষেত্রে সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। ঠিক আছে, আবার কি একটা যদি ব্রিজ, প্ল্যাটফর্ম, সুড়ঙ্গ ইত্যাদি দিকে বেরোয়, তাহলে সেক্ষেত্রে সে তার নিজের দৈর্ঘ্য যাবে, তার সঙ্গে সেই দৈর্ঘ্য অতিক্রম করবে। সেই দৈর্ঘ্য মানে হচ্ছে ওই যে ছিল, সেটা ব্রিজ হতে পারে, প্ল্যাটফর্ম হতে পারে, সেসবগুলো। বুঝতে পারলে?
আর কি বলবো এখানে, মোটামুটি আর এখানে সেরকম কিছু বলার নেই। আস্তে আস্তে আমরা অঙ্কের দিকে এগিয়ে যাই, তারপর আস্তে আস্তে আমরা আরো যদি কিছু দরকার হয় বলে দেবো কোশ্চেন গুলো করতে করতে। চলো দেখো প্রথম অঙ্ক। একটা জীব 4 ঘন্টায় 180 কিলোমিটার বেগে যেতে পারে, সরি বেগে না, যেতে পারে। এটার বেগ কত বাড়লে সেটি সম্পূর্ণ দূরত্ব 3 ঘন্টায় যেতে পারে। তাহলে দুটো কেস আছে, 180 কিলোমিটার দূরত্ব, তাহলে দূরত্ব কত? 180 কিমি। প্রথম ক্ষেত্রে তার সময় কত ছিল? 4 ঘন্টা। তাহলে গতিবেগ কত? দূরত্ব বাই সময়, তাহলে হচ্ছে 180/4, কত হবে? 45 কিলোমিটার পার ঘন্টা। বুঝতে পারলে? 180 কে 4 দিয়ে ভাগ করলে হয় 45। আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দূরত্ব কত? 180 কিলোমিটার। তার বেগ কত, কত সময় যেতে হবে? 3 ঘন্টাতে। 3 ঘন্টা। তাহলে গতিবেগ কত হবে? d/t। তাহলে 180/3 সমান 60 কিলোমিটার পার ঘন্টা। এবার প্রশ্নটা বলেছে অন্য, প্রশ্নটা বলেছে আগে ছিল 45 কিলোমিটার পার আওয়ার, এখন হচ্ছে 60, তাহলে বেগ কত বাড়াইতে হবে? তাহলে বেগ 15 কিলোমিটার পার ঘন্টা, এটা তাকে বাড়াইতে হবে। ঠিক আছে, উত্তর খোঁজো এটা। বুঝতে পারলে তো? আমরা কিন্তু প্রথম যে কাজ করেছি, প্রথমে যেটা দেওয়া হয়েছে জিপটা 4 ঘন্টাতে 180 কিলোমিটার যেতে পারে, ঠিক আছে, কিন্তু বেগটা কত বাড়লে সেটি 3 ঘন্টায় যেতে পারবে। তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে কি করলাম, 180 কিলোমিটার দূরত্ব 4 ঘন্টাতে ধরে তার বেগ কত সেটা বার করলাম 45 কিলোমিটার। দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করলাম, আবার ওই 180 কিলোমিটার দূরত্বটাই সে 3 ঘন্টা ধরে, সে কত ঘন্টায় যাচ্ছে? 3 ঘন্টায় যাচ্ছে সে, তার বেগ কত দাঁড়াচ্ছে? 60 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমরা দেখলাম আগের থেকে সে যদি আরো 15 কিলোমিটার বেগ বাড়ায়, তাহলে সেটা যেটা 4 ঘন্টা লাগছিল সেটা 3 ঘন্টায় পৌঁছে যাবে। ঠিক, চলো। ঘন্টায় এত কিলোমিটার বেগে হাঁটলে, তাহলে বেগ কত? 3 × 5 = 12 কিলোমিটার পার ঘন্টা। পূর্ণ ভেঙে দাও, 3 × 12 = 36, আর 36 কত হয়? 41। তাহলে 41/12 কিলোমিটার পার ঘন্টা। 4 ঘন্টায় কত যাবে? তাহলে টি সমান কত? 4 ঘন্টা। তাহলে ডি সমান কত? জিজ্ঞাসা চিহ্ন, আমরা কিসে গেলাম? ডি সমান ভি গণিত টি। ভি এর মান হচ্ছে 41/12, আর টি এর মান হচ্ছে 4। তাহলে এত কিলোমিটার যাবে, 4 দিয়ে কাটলে হচ্ছে 3। তাহলে পূর্ণ ভেঙে দাও, দেখো পূর্ণ ভাঙা যেহেতু আছে, 3 × 13 = 39, 2 এর 3 কিলোমিটার। তাহলে সেক্ষেত্রে উত্তর হচ্ছে, বাস 13 পূর্ণ 2 এর 3 হয়ে গেল। দাদা মোটর বাইকে 40 মিনিটে 20 কিলোমিটার রাস্তা অতিক্রম করে, গতিবেগ কত? তাহলে গতিবেগ আবার কত? গতিবেগ মানে হচ্ছে আমরা জানি দূরত্ব বাই সময়। দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার, আর সময় হচ্ছে 40 মিনিট। কিলোমিটার পার মিনিট তো কোথাও একক নাই, আমাকে হয় কিলোমিটার পার মিনিটটাকে মিটার পার সেকেন্ড করতে হবে, অথবা কিলোমিটার পার ঘন্টা করতে হবে। তাহলে আমরা এক কাজ করি, যখনই এই কোনো কিছুকে মিনিটকে ঘন্টা করব, তাকে 60 দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমরা এক কাজ করলাম, 20 কিলোমিটার বাই 40/60, তাহলে মিনিটটা কি হয়ে যাবে? ঘন্টা। কাটাকাটি হয়ে গেল, 2 দিয়ে গেলে হচ্ছে 2, 2 দিয়ে গেলে হচ্ছে 3। তাহলে কত হলো? 20 × 3 এর 2, 2 দিয়ে কাটলে হচ্ছে 10, তাহলে হচ্ছে 30 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এইটা হচ্ছে এক অঙ্ক। ঠিক আছে, চলো। তুমি ঘন্টায় 4 কিলোমিটার বেগে, তাহলে বেগ কত? 4 কিলোমিটার পার ঘন্টা। কোন স্থানে গিয়ে ঘন্টায় 3 কিলোমিটার বেগে ফিরে এলে, তাহলে প্রথমে V1 ছিল, তারপরে V2 হচ্ছে 3 কিলোমিটার পার ঘন্টা। যাতায়াতের তোমার গড় গতিবেগ কত? অনেকে তোমরা কি করে দেবে, 3 + 4/2, তাহলে হয়ে গেল 7/2। তাহলে ম্যাক্সিমাম জন দেখবে এটা করে দেবে, কিন্তু এটা উত্তর নয়। হবে, অনেকে ভাবে স্যার গড় মানে কি দুটোর যোগফল, তাকে 2 দিয়ে ভাগ করে দাও। অ্যাকচুয়ালি এখানে তা নয়, সময় তো বলাই নাই। তাহলে এই অঙ্কটা কিরকম হবে? তুমি ধরো ব্যাস এই দূরত্বটা এখান থেকে এতটা গিয়েছো, কত দূরত্ব তুমি জানো না, তুমি ধরে নিলে সেটা হচ্ছে 1
কিলোমিটার। তুমি ধরে নাও, সাপোজ ধরে নাও, তাহলে 1 কিলোমিটার যেতে তোমার সময় লেগেছে কত? 4 কিলোমিটার যেতে সময় লাগে 1 ঘন্টা। তাহলে ভালো করে দেখো, 4 কিলোমিটার যেতে তোমার সময় লাগে 1 ঘন্টা। তাহলে 1 কিলোমিটার যেতে সময় লাগবে 1 এর 4 ঘন্টা। একই রকম ভাবে তুমি দেখো, 3 কিলোমিটার যেতে তোমার সময় লাগে 1 ঘন্টা, তাহলে 1 কিলোমিটার যেতে তোমার সময় লাগবে 1 এর 3 ঘন্টা। তাহলে মোট সময় কত? মোট সময় কত? 1 এর 3 প্লাস 1 এর 4, তাহলে যোগ করলে হলো 12, 4 প্লাস 3 তাহলে হচ্ছে 7 এর 12 কিলোমিটার পার ঘন্টা হলো। এবার দেখো, তাহলে মোট দূরত্ব কত? মোট দূরত্ব হচ্ছে, যাওয়ার সময় তুমি 1 কিলোমিটার গিয়েছিলে, আসার সময় 1 কিলোমিটার, তাহলে হলো 2 কিলোমিটার। মোট সময় তোমার কত হচ্ছে? এখনই করলাম, দেখো এই যে 7 এর 12 কিলোমিটার, এটা কিলোমিটার পার ঘন্টা না, এটা ঘন্টা, সরি ভুল হয়েছে, ঘন্টা। 7 এর 12, 7 এর 12 ঘন্টা। তাহলে বেগ কত হবে? 2/7 এর 12 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 2 গণিত 12 × 7, তাহলে 24 এর 7 কিলোমিটার পার ঘন্টা। 3 × 7 = 21, 3 এর 7 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 3 পূর্ণ 3 এর 7, খোঁজো 3 পূর্ণ 3 এর 7, এই তো উত্তর। চলো, দুটি ট্রেন ঘন্টায় এত কিলোমিটার এবং এত কিলোমিটার বেগে একই দিকে যাত্রা করলো। এখানে দুটো জিনিস বোঝানোর আছে, ওই যে বললাম, পরে তো বুঝিয়ে দেবো। প্রথমে চলে আসছে আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ, মনে করো এটা একটা এ পয়েন্ট, এটা একটা বি পয়েন্ট। যদি একই দিকে দুটো ট্রেন যায়, যাদের গতিবেগ হয়তো দেখা গেল যেমন এখানে দিয়েছে, একটা হচ্ছে 60 কিলোমিটার পার ঘন্টা, আর একজনের হচ্ছে 50 কিলোমিটার পার ঘন্টা। আচ্ছা, 1 ঘন্টা পর ট্রেন দুটোর দূরত্ব কত হবে? 1 ঘন্টায় এ যাবে কত কিলোমিটার? প্রথম ট্রেনটা যে আছে সে 1 ঘন্টায় যাবে 60 কিলোমিটার, দ্বিতীয় ট্রেনটা আছে সে 1 ঘন্টায় যাবে 50 কিলোমিটার। তাদের গতিবেগ পার্থক্য কত হচ্ছে? 10 কিলোমিটার। তাহলে এদের মধ্যে দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। অঙ্ক হয়ে গেল কিন্তু 10 কিলোমিটার, কিন্তু এখানে বোঝানোর আছে অনেক কিছু। আচ্ছা দেখো তো, যদি একই দিকে, মনে রাখো আপেক্ষিক বেগ, একই দিকে একই দিকে দুটি ট্রেন, বস্তু লিখি, বস্তু গতিশীল হয়, তাহলে আপেক্ষিক বেগ তাদের বেগের অন্তর হবে, অন্তর ফল মানে বিয়োগ। তার মানে হচ্ছে এইদিকে একটা ট্রেন চললো হয়তো 10 কিলোমিটার পার ঘন্টা, আর একটা ট্রেন চললো 12 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এদের মধ্যে এই ট্রেনটা এর থেকে 2 কিলোমিটার পার ঘন্টা এই বেশি গতিবেগ নিয়ে যাবে। তাহলে 1 ঘন্টায় 2 কিলোমিটার বাড়তে যাবে, তারপরের ঘন্টায় আরো 2 কিলোমিটার বাড়তে যাবে, তারপরের ঘন্টায় আরো 2 কিলোমিটার বাড়তে যাবে, এই করে 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 এটা এগিয়ে যাবে, যার কম বেগ সে পিছিয়ে যাবে। ঠিক আছে, কিন্তু যদি দেখা গেল এই একটা প্ল্যাটফর্ম আছে মনে করো, আর এইখানে একটা প্ল্যাটফর্ম আছে, এই দিক থেকে একজন এইদিকে আসছে 10 কিলোমিটার পার আওয়ার, আর একজন এই দিক থেকে আসছে 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে তাদের আপেক্ষিক গতিবেগ হয়ে যাবে, যদি বিপরীত মুখী গতিশীল হয়, সেক্ষেত্রে আপেক্ষিক বেগ সমষ্টি হবে। আপেক্ষিক বেগ ওই দুটি বেগের সমষ্টি হবে। ঠিক আছে, চলো এক দুটো অঙ্ক করতে করতে দেখবে পেয়ে যেতে পারি।
তাহলে এখানে অঙ্কটা কি বলেছে, তাহলে একজন 50 কিলোমিটার বেগে, একজন 60 কিলোমিটার বেগে যাচ্ছে, মানে 1 ঘন্টাতে, যেটা দ্বিতীয়টা বলেছে 60 কিলোমিটার যার বেগ, সে কিন্তু প্রত্যেক ঘন্টায় 10 কিলোমিটার বেশি যাচ্ছে। এখানে আমার বেশিক্ষণ যাওয়ার দরকার নেই, 1 ঘন্টা গেলে সে কতটা যাচ্ছে সেটাই উত্তর। তারপর এই যে দেখো, একটি ট্রেন 35 মিনিটে 45 কিলোমিটার পথ গেল, তাহলে 60 মিনিটে কত, ওই ঠিক নিয়ম একদম। তাহলে প্রথমেই আসছে 35 মিনিটে 45 কিমি, 1 মিনিটে যায় 45/35 কিমি, 63 মিনিটে যাবে 45 × 63/35, 7 5-এ 7 9 5 9, তাহলে 9 9 কত হচ্ছে, 81 কিমি। 3 কিলোমিটার 720 মিটার লম্বা একটি রাস্তা অতিক্রম করতে একটি চাকা 1200 বার ঘোরে, তাহলে চাকাটির পরিধি কত? আচ্ছা দেখো তো, এই হচ্ছে একটা চাকা মনে করো, এইখান থেকে শুরু করে সে পুরোটা যদি একবার ঘুরে আসে, তাহলে সেটাই হচ্ছে তার পরিধি। তার মানে পরিধি মানে হচ্ছে সে একবার ঘুরলে যে দূরত্বটা যাচ্ছে সেটা তার পরিধি। কতবার ঘুরেছে, 1240 বার ঘুরেছে, কত মিটার গিয়েছে, এত মিটার, তাহলে দূরত্ব কত, 3 কিলোমিটার 720 মিটার, তাহলে 3720 মিটার। কতবার ঘুরেছে, তাহলে তার 1240 বার ঘুরেছে, তাহলে 1240 বারে যায় 3720 মিটার, একবারে যাবে 3720/1240, শূন্য শূন্য কেটে দিলাম, এটা 3 দিয়ে কেটে যায়, তাহলে হচ্ছে 3 বার, 3 বার না 3 মিটার, সরি 3 মিটার। একবার যদি পুরো ঘুরে যায় তার মানে সেটা হচ্ছে 3 মিটার, বুঝতে পারলে? চলো, 72 কিলোমিটার/ঘন্টাকে মিটার/সেকেন্ড, এটা মনে রাখো, এখানে কিছু মনে রাখার আছে, শর্টকাট ট্রিক। এমনিতে কি করে হচ্ছে সেটাও বুঝিয়ে দিই আগে। 72 কিমি/ঘন্টা, এটার মানে কি, 72 কিমি যাচ্ছে 1 ঘন্টাতে। 72 কিলোমিটার মানে হচ্ছে 72 × 1000 মিটার, যেহেতু কিলোমিটারকে মিটার করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, আর 1 ঘন্টাকে সেকেন্ড করতে গেলে 3600 দিয়ে গুণ করতে হয় সেকেন্ড। 100 দিয়ে কেটে গেল, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 18, 18 4 18 72, 4 5-20 মিটার/সেকেন্ড। এত করবে কি, আর একটু ছোট করে করা যায়, ধরে নাও 72 কিমি/ঘন্টা, কি করবে, 72 × 5-18 মিটার/সেকেন্ড। কোথা থেকে পেলে, ঠিক আগের পেজে এসো, এই যে আমরা কি করলাম, এখানে যে কাটাকাটিটা করেছিলাম খেয়াল করো ভালো করে, এই কাটাকাটিটা করে আমার লাস্টে উত্তর কত বেরিয়েছিল, 5-18, ব্যাস, ওই 5-18টাই এখানে অ্যাপ্লাই করে দিয়েছি। শর্টকাট হিসেবে তুমি যদি কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ড করো, তাহলে 5-18 দিয়ে গুণ করতে হবে, বেশ। 18 4-এ, 4-5-20 মিটার/সেকেন্ড। একই রকম ভাবে তাহলে এখানে আমি কি দেখতে পেলাম, 1 কিমি/ঘন্টা সমান হচ্ছে 5-18 মিটার/সেকেন্ড। লাইনটা উল্টোও দিতে পারি, আমি এটাও বলতে পারি যে 1 মিটার/সেকেন্ড কথাটা মানে হলো 18/5 কিমি/ঘন্টা, ঠিক কি না? চলো তারপর, শব্দ সেকেন্ডে এত মিটার পথ অতিক্রম করলে 1 ঘন্টায় কত যাবে। সেকেন্ড মানে কত, 1 সেকেন্ডে যায় 330 মিটার। এটার কথাটার মানে হলো বেগ হচ্ছে 330 মিটার/সেকেন্ড। বলো, এখনই শিখালাম, মিটার/সেকেন্ডকে কিলোমিটার/আওয়ার করতে চাইছি, তাহলে কি হবে, 18 5 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে কিলোমিটার/আওয়ার হয়ে গেল। 5 দিয়ে কেটে যায়, 5 6 30, 5 6 30, তাহলে 18কে 66 দিয়ে গুণ, 6 1 48, 10, 108, 1088, 1088, 11 8 8।
কিলোমিটার পার আওয়ার। এই তারপর 360 মিটার লম্বা একটি ট্রেন এত কিলোমিটার পার ঘন্টা গতিবেগে কত সময়ে এত মিটার লম্বা সেতু, এত মিটার লম্বা সেতু মনে পড়ে? সেতু অতিক্রম করা মানে কি? নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। তাহলে মোট দূরত্ব কত? 360 মিটার। কত লম্বা সেতু? 140 মিটার। তাহলে কত হয়ে গেল? 500 মিটার। বেগ কত? 45 কিলোমিটার পার ঘন্টা। মিটার পার সেকেন্ডে কনভার্ট করো। তাহলে 45 গুণিত 5 এর 18 মিটার পার সেকেন্ড। 9 দিয়ে গেলে 2, 9 দিয়ে গেলে হচ্ছে 5। তাহলে কত হলো? 25 এর 2 মিটার পার সেকেন্ড। কত সময় নেবে? তাহলে টি ইজ ইকুয়াল টু কি হয়? ডি বাই ভি। ডি কত? 500। ভি কত? 25 এর 2। এটাকে পাশে লিখলে হবে 500 গুণিত 2 এর 25, 25 20 তাহলে হবে 40। উত্তরটা কিসে আসবে? সেকেন্ড। তার কারণ আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিয়েছি। তো কত সেকেন্ড সময় লাগছে? 40 সেকেন্ড। 40 সেকেন্ড। 11, 200 মিটার লম্বা রাস্তাতে একটি গাড়ি প্রতি ঘন্টায় এত বেগে গেলে কত সেকেন্ডে গাড়িটি রাস্তা অতিক্রম করবে? এখানে গাড়ি বলতে ছোট গাড়ি কোনো কথা বলা হয়েছে, তাহলে সেক্ষেত্রে সেই গাড়িটার দৈর্ঘ্যটা আমরা ধরছি না, নেগলিজেবল। তাহলে প্রথমেই তার গতিবেগ কত হচ্ছে? 60 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 60 গুণিত 5 এর 18। 6 দিয়ে গেলে হচ্ছে 6 3-এ, 6 দিয়ে গেলে হচ্ছে 10। তাহলে কত হচ্ছে? 50/3 মিটার পার সেকেন্ড। কত রাস্তা যাচ্ছে? ডি সমান 200 মিটার। সময় কত? সময় লাগবে ভি বাই, সরি ভি না, ডি বাই ভি। টি হচ্ছে কত? 200 বাই 50 এর 3। 200 গুণিত 3 এর 50, 4। তাহলে হচ্ছে 12 সেকেন্ড। ব্যাস। তাহলে আমরা 11টা পর্যন্ত উদাহরণের অঙ্ক করে দিলাম আজকে। তোমরা কি করবে? এর পরের যে অঙ্কগুলো থাকছে সেগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি কাজ। আমরা আজকে বা কালকে আরেকটা ভিডিও আপলোড করে দেবো, সেখানে কিন্তু বাকি পার্টটা থাকবে। ঠিক আছে, দেখতে থাকো। পরের দিন আবার দেখা হচ্ছে অন্য একটা ক্লাস নিয়ে। ততদিন প্র্যাকটিস করতে থাকো। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।